সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটা জায়গা আছে পৃথিবীতে যেখানে পৌঁছেই অজান্তেই চোখ ভেজে ওঠে। সেখানে কোনো আপনজনের কবর নেই, নেই কোনো ব্যথার গল্প, তবু হাজারো মানুষ সেখানে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন। সেই জায়গাটির নাম পবিত্র মাক্কা, মাক্কা নগরী। আর এই উক্ত ভিডিওটির দিকে লক্ষ্য করুন, কিভাবে এই ব্যক্তি কান্না করতেছেন। সুবহানাল্লাহ, দেখুন আর চিন্তা করুন কিভাবে এই সমূহ ব্যক্তিগুলি, মহিলারা কান্না করতেছে, কিভাবে এই সমস্ত ব্যক্তিগুলা কান্না করতেছে। সুবহানাল্লাহ, কিভাবে তারা কান্নায় ভেঙে পড়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মাক্কা যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পৌঁছান শুধুমাত্র একবার আল্লাহর ঘর দেখার আশায়, আর সেই প্রথমবার দেখতেই যেন হৃদয় কেঁপে ওঠে, চোখ দিয়ে নামে অশ্রুধারা। কিন্তু কেন? প্রিয় দর্শক, কারণ এই ঘরটা কেবল পাথর দিয়ে তৈরি কোনো ভবন নয়, এটা কাবা ঘর, আল্লাহর ঘর। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এই ঘর তৈরি করেছিলেন আল্লাহর নির্দেশে। আর এই ঘর ঘিরেই কোটি কোটি মুসলমান প্রতি রাকাতে মুখ ফেরান। যখন এই ঘরটা চোখের সামনে আসে, মনে হয় স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে এসেছি আমি। এই অনুভূতি, এই পবিত্রতা কাউকে কি চোখের পানি থামতে দেয়? প্রিয় দর্শক, অনেকেই স্থানটিতে যাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেন, টাকা জমান, দোয়া করেন, অপেক্ষায় থাকেন। আর যখন সেই দিনের সূচনা হয়, মনে হয় যেন আল্লাহর নিজ হাতে ডাক দিয়েছে। প্রিয় দর্শক, কত পাপ করেছি, কিন্তু তিনি তবুও ডাকলেন। এই কৃতজ্ঞতায়, এই ক্ষমা পাওয়ার আশায় চোখ ভিজে যায়, হৃদয় কাঁপে। প্রিয় দর্শক, মাক্কা মানে শুধু ঘোরাঘুরি নয়, এটা আত্মশুদ্ধির স্থান, যেখানে নিজের জীবনের হিসাব নিকাশ করে মানুষ অশ্রুসিক্ত হয়ে যায়। পাপের বোঝা নিয়ে যারা যান, ফিরে আসেন হালকা হৃদয়ে। সেই কান্না অনুশোচনায় ক্ষমা চাওয়ার আর নতুন করে শুরু করে এক কান্না। প্রিয় দর্শক, এই মাটি ছুঁয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথেই তিনি হেঁটেছেন, এই বাতাসেই বয়ে গেছে ওহীর সুবাস। ইতিহাসের সাথে যখন আধ্যাত্মিকতা মিশে যায়, কান্না তখন এক ধরনের ইবাদত হয়ে ওঠে। প্রিয় দর্শক, তাই যখন কেউ প্রশ্ন করে মাক্কায় গিয়ে সবাই কাঁদে কেন, উত্তরটাই এক লাইনে বলা যায় না। এটা অনুভবের জায়গা, মনের কথা, আত্মার কথা। আর সেই কান্না, এটা কোনো দুর্বলতার নয়, এটা ভালোবাসার কান্না, আল্লাহর প্রতি, নিজের প্রতি। প্রিয় দর্শক, আপনার প্রথম দেখা কাবা শরীফের মুহূর্তটা কেমন ছিল নিজে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।